এ মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তিনার ঘরে আসার বসার দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নেক সান্নিধ্যের ফজিলত সম্পর্কে গত 2 জুমা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে আসছি আলহামদুলিল্লাহ। এই বিষয়ের উপরে আজকে সর্বশেষ আলোচনা, গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে শুনব। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআনে কারিমের যে আয়াতে কারিমার আলোকে আলোচনা করতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। আর তাকওয়া কিভাবে সহজে অর্জন করতে পারো সে পথ আল্লাহ বাতায় দিতেছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হও, নেককার আল্লাহওয়ালাদের সাথী হও। তাহলে তাকওয়া অর্জন করা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন প্রতিটা নামাজে সূরাতুল ফাতিহা পড়ি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। হয়নি? বলেন। এই সূরার মধ্যে আমরা প্রতিদিন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমরা আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তা আমরা আপনার কাছে কি সাহায্য চাইব? আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সোজা পথে চলার সাহায্য চাইবে। যেই পথের উপরে চললে সোজা জান্নাতে যেতে পারবে, এরকম পথে চলার জন্য আমার কাছে সাহায্য চাইবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করেন। ওগো আল্লাহ, সোজা পথ এটা কাদের পথ? আল্লাহ তাআলা বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি অনুগ্রহ বর্ষণ করেছি, আমার নেয়ামত যাদের উপর বর্ষণ করেছি, সোজা পথ তাদের পথ। বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। তারা হচ্ছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিন, নেককার আল্লাহওয়ালারা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলছেন, আর তাকওয়া অর্জন করতে যাতে আমাদের সহজ হয় এই জন্য সালেহিন, নেককার আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য বলছেন। তাহলে তাকওয়া অর্জন করা কি হবে? সহজ হবে। মোহতারাম হাজিরিন, এই বিষয়ের উপরে আমরা গত জুমায় যে পর্যন্ত যাই থামছি, ওইখান থেকে আজকে আলোচনা শুরু এবং ইনশাআল্লাহ আলোচনার ইতি টানবো। আজকেই গুরুত্বপূর্ণ কথা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মক্কার কুরাইশরা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছে, আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব যখন জেনে গেছেন আল্লাহ তাআলার মাধ্যমে, ওহীর মাধ্যমে, তো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার বিছানায় শোয়াইছেন। কাকে শোয়াইছেন? হযরত আলীকে রাসূলের বিছানায় শোয়াইছেন। শোয়া বললেন, আলী, মানুষের আমানত আমার কাছে আছে, এই আমানতগুলো আমি তোমার কাছে রাখলাম। তুমি এই আমানতগুলা সকালবেলা যার যার আমানত থাকে কি করবে? পৌঁছাইয়া দিবে। তুমি এই বিছানায় শুয়ে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কি হবে না? ক্ষতি হবে না। তো আলীকে রাসূল কার বিছানায় শোয়াইছেন?
রসুলের বিছানায় শোয়াইছেন। শোয়াইয়া রসুল মানুষের আমানত, কার আমানত? মানুষের আমানত দিয়া বুঝাই দিয়া রসুল এবার গেছেন কার বাড়িতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এবার রওনা দিয়েছেন হিজরতের সফরে। কিসের সফর বলেন? হিজরতের সফরে রওনা দিয়েছেন মক্কা থেকে কয়েক মাইল দূরে। ওইখানে যাওয়ার পরে এরপরে সাউর পর্বত, বিশাল পাহাড়, পাহাড় পর্যন্ত যাইয়ে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পায়ের পুরা পাও মধ্যে পাড়া না দিয়া পায়ের তালের উপরে ভর দিয়া এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়ের উপরে পুরা পা দিয়া ভর দিয়ে হাঁটেন না কেন? শুধু পায়ের তালুর উপরে ভর দিয়ে হাঁটেন কেন? আল্লাহ বলেন, আবু বকর, কাফেররা আমার পায়ের চিহ্ন দেখিয়া চিনে ফেলবে যে মুহাম্মদ এই দিকে আসছে। তখন আল্লাহ আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠে বসেন, আমি আপনাকে এই সাউর পর্বতের গুহার মুখে আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁধে কে উঠছেন বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁধে উঠছেন। এই রাসূলকে বহন করে এই সাউর পর্বতের সাউর গুহার মুখ পর্যন্ত আবু বকর সিদ্দিক নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই খেয়াল করে কথা শুনিয়েন, প্রত্যেকটা পয়েন্টে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। তাহলে কার কাঁধে উঠে গেছে বলেন? আবু বকর সিদ্দিকের কাঁধে উঠি সাউর পর্বত, সে পাহাড়ের গুহার গেল। এবার আসেন, গুহাটা এটা স্বাভাবিক কোনো গুহা না, বিশাল একটা পাথরের ফ্যাটের ভিতরে দিয়ে গুহা, এবং কোনো মানুষ স্বাভাবিকভাবে গুহার ভিতরে ঢুকতে পারে না, দাঁড়াইয়া ঢুকতে পারে না, বসিয়া ঢুকতে পারে না, শুয়ে ঢুকতে হয়। কিভাবে ঢুকতে হয়? শুয়ে ঢুকতে হয়। আবু বকর সিদ্দিক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান। আবু বকর সিদ্দিক আবার নিজে ঢুকলেন, ঢুকিয়া গুহাটাকে পরিষ্কার করলেন, যেখানে গর্ত আছে গর্তগুলা বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কিছুই ছিল না, ওই গর্ত আবু বকর সিদ্দিক ফায়ের মুড়িয়া রাখলেন। এবার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন, গর্তের ভিতরে আসেন। রাসূল এবার ভিতরে ঢুকলেন। কথা কি বুঝতেছেন আমার? এইখান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্ত, আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে রাসূল ঘুমায় আছে। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে সাপ দংশন করেছে। সাপের কামড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নড়াচড়া করতে পারতেছেন না, রাসূলের ঘুম ভেঙে যাবে, এজন্য নড়তেও পারতেছেন না, আবার সহ্য করতে পারতেছেন না। এজন্য ওনার চোখ দিয়া পানি আসিয়া রাসূলের পবিত্র যখন চেহারার মধ্যে পড়ছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। বলতেছে, আবু বকর, কি হয়েছে আপনার, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা গর্ত খালি রয়েছে, ওই গর্তের ভিতরে আমি পাও রাখছি, ওইখানে সাপে আমাকে দংশন করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র মুখের লালা মুবারক আবু বকর সিদ্দিকের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। বিষ ব্যথা সবটাই শেষ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই লালা পর্যন্ত গেছিলাম গত জুমা, মনে আসেনি আপনাদের? এবার রাসূলের লালার বরকত কি শোনেন। কয়েকটা কথা বলি লালা সম্পর্কে। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা লবণাক্ত বিষাক্ত কূপের মধ্যে যখন ফেলছে, ওই কূপ মিষ্টি পানি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখনো যখন হাজী সাহেবরা এখানে যায়, সেই কূপের পানি শেফা হিসেবে খায়। সুবহানাল্লাহ। রাসূলের লালা বদর যুদ্ধ থেকে আসার পথের মধ্যে কূপটা পড়ছে। সাহাবা কেরাম দেখছে এই কূপের পানি এত লবণাক্ত, খাওয়ার উপযুক্ত না। আল্লাহর হাবিব তিনার পবিত্র লালা সেফে কূপের মধ্যে ফেলছেন। এর বরকতে এখন পর্যন্ত সেই কূপের পানি মিষ্টি এবং শেফা হিসাবে মানুষ পান করে। সুবহানাল্লাহ বলেন না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে আঘাত পেয়েছেন। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগাইয়া দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বাক শক্তিবিহীন একটা শিশু কথা বলতে পারে না, এমন একটা শিশু একজন মহিলা সাহাবী রাসূলের কাছে নিয়ে আসছে।
রসুল পানি নিয়ে কুলি করে সে লালা মিশ্রিত কুলির পানি ওই বাচ্চার মুখে দিয়ে দিছে। ওই বাচ্চার মুখে যখন রসুলের লালা মিশ্রিত পানি গেছে, বাচ্চা কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তিন বিবি খুশবু ব্যবহার করেন, খুশবু। এখন এই হযরত উতবার তিন বিবি, তিনারা বলতেছেন আমরা সবসময় খুশবু ব্যবহার করি, কিন্তু খুশবু যত প্রকারের খুশবু দিয়ে আমরা আমাদের স্বামীর কাছে আসি, যখন স্বামীর সামনে আসি, স্বামীর শরীর থেকে এমন একটা খুশবু বের হয় যা আমাদের খুশবুর কোনো ভ্যালু থাকে না। সুবহানাল্লাহ বলেন না। তো আমরা তিন স্ত্রী, তিন বিবি আবার উতবাকে ধরলাম, ব্যাপারটা কি? আপনি এমন কি পারফিউম, এমন কি খুশবু আপনি ব্যবহার করেন? কোনোদিন তো আপনাকে খুশবু ব্যবহার করতে দেখি নাই। এত সুন্দর খুশবু গ্রান আপনার কাছ থেকে কিভাবে আসে? আমরা তিন বিবি খুশবু ব্যবহার করি, কিন্তু যখন আপনার সামনে খুশবু ব্যবহার করা যায়, আমাদের খুশবুর কোনো ভ্যালু থাকে না। আপনি এমন কি খুশবু ব্যবহার করেন? কখনো তো আপনাকে খুশবু ব্যবহার করতে দেখি নাই। তখন হযরত উতবা বলতেছেন, শোনো, আমি একদিন অসুস্থ হয়ে গেলাম, আল্লাহ হাবিব আমাকে দেখতে আসলেন, আসি আমার জামাকে উল্টাইয়া রাসূল উনার পবিত্র লালা থুতু উনার হাতে নিয়ে আমার পেট এবং পিঠের মধ্যে মালিশ করে দিলেন। যেই সময় থেকে রাসূল উনার লালা আমার পেট এবং পিঠের মধ্যে মালিশ করে দিলেন, সেই সময় থেকে যে এই খুশবু ছড়াচ্ছে, আর এই খুশবু বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে আসছে 14 জনের খাবার রাসূলের থুতুর বরকতে 1400 জনের খাবারে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। তো সেই রাসূলের থুতু মোবারক রাসূল নিজ হাতে আবু বকরের পায়ে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকরের পায়ের ব্যথা বেদনা 20 সব কি মুহূর্তের মধ্যে শেষ। সুবহানাল্লাহ। রাসূলের থুতুর বরকত। মুহতারাম হাজিরিন, খেয়াল করে কথাগুলো দিয়েন, এগুলো সব এখন দামি দামি কথা, খেয়াল করে নিয়েন। প্রথম কথা হয়েছে রসুলের সফর হয়েছে গুরুত্বপূর্ণ সফর দুইটা। বলে রসুলের গুরুত্বপূর্ণ সফর কয়টা? দুইটা। একটা হচ্ছে মেরাজ, বলেন একটা কি? মেরাজ। আরেকটা হচ্ছে হিজরত, আরেকটা কি? এই মেরাজ এবং হিজরত, এই দুইটা গুরুত্বপূর্ণ সফর। মেরাজের সফরের সঙ্গী হয়েছেন হযরত জিবরাইল। বলেন মেরাজের সফরের সঙ্গী হয়েছে কে? জিবরাইল হয়েছেন মেরাজের সফরের সঙ্গী। এজন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছেন। আর হিজরতের সফরের সঙ্গী হয়েছে আবু বকর। এইজন্য আবু বকরকে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। তাহলে মেরাজের সফরের সঙ্গী হয়েছে কে বলেন? জিবরাইল। এজন্য জিবরাইল সমস্ত ফেরেশতাদের মধ্যে লিডার। আর হিজরতের সফরের সঙ্গী কে বলেন? কথা বলেন। আবু বকর। কে? আবু বকর। এই জন্য আবু বকর উম্মতের নবী রাসূলদের পরে সমস্ত সাহাবা কেরামের উপরে তার মাকাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন হিজরতের মেরাজের সফরে জিবরাইল রাসূলকে নিয়ে পুরা পথ যান নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া জিবরাইল কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, সামনে আর এক কদম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি যদি একটা কদম সামনে দিই, আমার পশম পড়িয়া আমি পড়িয়ে সব শেষ হয়ে যাব। আল্লাহ নূরের তাজাল্লিতে আমি কি হয়ে যাব? শেষ হয়ে যাব। ওইদিকে উঠার অনুমতি আমার কি নাই। তাহলে মেরাজের সফরে জিবরাইল রাসূলের পুরাপুরি সফর সঙ্গী হন নাই। কিন্তু হিজরতের সফরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মঞ্জিলে মকসুদ পর্যন্ত, অর্থাৎ মক্কা থেকে মদিনা পর্যন্ত রাসূলের সফর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হিজরতের সফরে, মেরাজের সফরে জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর হাবিব তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন নিজ কক্ষে। উম্মে হানির ঘরে নিজ কক্ষে রাসূল শায়িত ছিলেন। ওই সময় রাসূলের সফরে নেওয়ার জন্য আসছে কে? জিবরাইল নিজে আসছে। কে আসছে বলেন? জিবরাইল নিজে আসছে। রাসূল উম্মে হানির ঘরে, চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে রাসূল শায়িত ছিলেন। জিবরাইল আসছে রাসূলকে নেওয়ার জন্য। আর হিজরতের সফরে আসছে কে? জিবরাইল নিজে। আর হিজরতের সফরে রাসূল নিজে গেছেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ বলেন না। কে গেছেন বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে গেছেন না রাসূল? রাসূল যা আবু বকরের বাড়িতে যে দরজা খটখটাইয়া আবু বকরকে নিয়ে এবার হিজরতে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নেওয়ার জন্য আসছেন, হালিমার যে ওটে করে আসছেন ওটটা ছিল দুর্বল। বলেন ওট কি ছিল? দুর্বল। যতজন আসছেন সবার ওটের পিছনে ছিল হালিমার ওট, দুর্বল জীর্ণ শীর্ণ ওট। সবাই বাচ্চা নিতেছেন যাদের বাপ মা আছে, বড়লোক বাচ্চা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পিতা নাই, এজন্য এতিম সন্তান কেউ নিতে চাচ্ছে না। এখন হালিমা বলতেছে ঠিক আছে এতিম আমি একে নেব, স্বামীর সাথে পরামর্শ করতেছে। স্বামী বলে ঠিক আছে, এতিম তার বাবা নাই, তাকে নিলে হয়তো আল্লাহ এর বরকতে আমাদের কি দিবেন, আল্লাহ বরকত দান করবেন, নেও তাকে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন, উনি বলতেছেন যখন তাকে আমি নিলাম আমার দুধে স্তনবিহীন দুধে ভরে গেল। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে যখন নিচে এই স্তনে দুধে ভরে গেল, এরপরে যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটের ফিটে নিলাম, আমার দুর্বল জীর্ণ শীর্ণ সকলের আগে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। আমি যখন আসছি তখন সবার পিছনে উঠছিল, এখন মুহাম্মদকে যখন নিলাম যাওয়ার সময় ওট এত শক্তিশালী হয়ে গেছে, ওট এখন সবার আগে, সাওয়ারি সবার কি বলেন সবার আগে চলে গেছি। এবং হালিমা সাদিয়া বলতেছেন যে আমার ওটের স্তনে দুধ ছিল না, ওটের স্তনে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। সবাই হিংসা শুরু করছে, হালিমা কি বাচ্চা নিয়ে আসলো, চতুর্দিকে দুর্ভিক্ষ, অথচ হালিমা বাচ্চা নিয়ে আসার সাথে সাথে তার ওটের স্তন দুধে ভরে গেছে, তারা কি আরামায়েশে আছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে দেখেন হযরত হালিমা সাদিয়া যেই যন্ত্র দুর্বল জন্য সৈন্য ওট নিয়ে আসছে রাসূলকে নেওয়ার জন্য, রাসূলের বরকতে সে ওট শক্তিশালী ওট হয়ে গেছে, সবার আগে পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কাঁধে নিয়ে কোথায় গেছে? সাউর পর্বতের গুহায় গেছে। এই জন্য আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের মর্যাদা সমস্ত সাহাবীদের আগে বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত সাহাবা কেরাম আগে বাড়াইয়া দিয়েছেন কাকে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এবার আসেন আরো দামি কথা, হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন হিজরতের সফরে, আলীকে কি করছেন? আপনাদেরকে বলছি না, আলোচনা মনে রাখতে হবে। আলীকে কি করছেন? রাসূলের শোয়ার স্থানে শোয়াই গেছেন না? আলীকে কোথায় শোয়াইছেন? রাসূলের বিছানায় আলীকে শোয়াই গেছে। কেন শোয়াইছে? মানুষের আমানত আলীর কাছে দিয়ে গেছে। এই মানুষের আমানত গুলা তুমি আলীকে দিয়ে গেছে, মানুষের আমানত মানুষের কাছে পৌঁছায়া দিবে। তাহলে আলীকে দায়িত্ব দিয়েছে মানুষের আমানত পৌঁছানোর জন্য, আর নিজের আমানত মদিনা পর্যন্ত পৌঁছানোর জন্য আবু বকরকে সাথে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। আবু বকরকে নিয়ে গেছে কি জন্য? আল্লাহর আমানত রাসূলকে নিয়ে যাওয়ার জন্য মদিনায়, আর আলীকে দায়িত্ব দিয়েছে কি? মানুষের আমানত পৌঁছায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবু বকরের মাকাম বুঝেন। আল্লাহু আকবার। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়াইছেন কোনায়? নিজের বিছানায়। হযরত আলীকে শোয়াইছেন নিজের বিছানায়, আর আবু বকরকে নিয়ে গেছেন হিজরতে। আবু বকরকে রাসূল নিজের সাথে সারা জীবন শোয়ানোর জন্য হিজরতের শহরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে শুয়ে আছে কে বলেন? আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। রাসূলের রওজার পাশে কার কবর বলেন? আবু বকর সিদ্দিক। সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত রাসূলের শোয়ার সাথী হওয়ার জন্য আবু বকর সিদ্দিককে হাতে ধরে নিয়ে গেছেন, আর আলীকে শোয়াই গেছেন রাসূলের বিছানায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর সান্নিধ্যের সুসংবাদ, সবচাইতে দামি কথা। আপনার সাউর পর্বতের গুহায়, গারে সাউরের মধ্যে, গারে হেরা হইছে, ওহী নাজিল হইছে। বলেন গারে হেরার মধ্যে কি হইছে? ওহী নাজিল হইছে। তাহলে ওহীর সুসংবাদ হইছে গারে হেরায়। আর গারে সাউরের মধ্যে খেয়াল করে শুনেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এই গারে সাউরের মধ্যে আসেন, এখন কাফেরদের যে বিজ্ঞ, যে ফায়ের চিহ্ন দেখিয়া মানুষ চিনে, এন অভিজ্ঞ লোককে নিয়ে আসছে, বিজ্ঞানী হে জমানার। সে আসিয়া পদচিহ্ন চাইয়া এখন গারে সাউর পর্বত পর্যন্ত আসছে, আসিয়া বলে মুহাম্মদ এই পাহাড়ের মধ্যে আছে, তার পায়ের সাফে পর্যন্ত আছে, এদিকেও নাই, তার মানে এখান দিয়ে কি আছে তালাশ করো। তালাশ করতে করতে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠিয়া এখন সাউর পর্বতের যে গুহার মুখে চলে গেছে। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাফেরদের পায়ের ফাটা দেখতেছে। আবু বকর সিদ্দিকের ভিতরে ভয়। কেন ভয়? নিজের জীবনের জন্য ভয় না, রাসূলের জন্য ভয়। সুবহানাল্লাহ বলেন না, রাসূলকে বাঁচানোর জন্য। যেহেতু কাফেররা ঘোষণা করছে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে 100 ওট পুরস্কার দেওয়া হবে। এখন আবু বকর নিজের জন্য ভয় না, কার জন্য ভয় বলেন? রাসূলের জন্য আবু বকরের ভয়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, আপনি এত ঘাবড়াইতেছেন কেন, এত ভয় পাইতেছেন কেন? আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ আমাদের কি আছে? আল্লাহ আমাদের সাথে আছে। আপনি এত পেরেশান কেন? আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর বাহিনী পাঠিয়ে দিয়েছেন, শক্তিশালী বাহিনী না, মাকড়সা বাহিনী। কি বাহিনী বলেন? মাকড়সা বাহিনী। এই মাকড়সা এমন জাল বুনছে, এখন কাফেররা এই জালগুলো মানে মুহাম্মদের জন্মের আগে বুনছে। কার জন্মের আগে? মুহাম্মদের জন্মের আগে জাল বুনছে। কি কয় যে পায়ের চিহ্ন দেখে যে বিজ্ঞানী, এটা কোনো বিজ্ঞানী হইল? কি কয় মুহাম্মদ ইয়ে নয়ছে, ইয়ে ঢুকলে তো মাকড়সা জালের অস্তিত্ব থাকবে না, বলেন না? জালের যে অবস্থা, মনে হয় মুহাম্মদের জন্মের আগে জালগুলো মনে হয়েছে। ধরো এটা কোনো বিজ্ঞানী না, এর গবেষণা ভুল। এর গবেষণা কি? আল্লাহু আকবার। কি বাহিনী লাগাইছেন আল্লাহ? মাকড়সার ঘর। কোরআন আয়াতের মধ্যে আছে মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল ঘর। কি ঘর সবচাইতে? আল্লাহ বাঁচাইলে দুর্বল মাকড়সার জাল দিয়াও শক্তিশালী কাফের হাত থেকে বাঁচাইতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম আমি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে নবুয়তের সুসংবাদ পাইছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সাউরের মধ্যে আল্লাহর নৈকট্যের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, বুঝছেন আমার কথা? গারে হেরার মধ্যে রাসূল কিসের সুসংবাদ পাইছে? নবুয়তের সুসংবাদ। নবী হইছে গারে হেরাই, নবুয়তের সুসংবাদ পাইছে গারে হেরাই। আর গারে সাউরের মধ্যে আবু বকর সিদ্দিক আল্লাহর নৈকট্যের সুসংবাদ পেয়েছেন। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নৈকট্যের সুসংবাদ পাইছে কি আবু বকর সিদ্দিক? গারে সাউরে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন সানিয়াস নাইন। কি বলছেন? উপাধি দিয়েছেন সানিয়াস নাইন, অর্থাৎ রাসূল যেখানে প্রথম, আবু বকর সেখানে দ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না, রাসূল ঈমানের দিক দিয়া প্রথম, আবু বকর দ্বিতীয়। গারে সাউরের মধ্যে রাসূল প্রথম, আবু বকর দ্বিতীয়। তাবলীগের দিক দিয়ে রাসূল প্রথম, আবু বকর দ্বিতীয়। খেলাফতের দিক দিয়ে রাসূল প্রথম, আবু বকর দ্বিতীয়। রাসূলের রওজায়ে আকদাসে রাসূল প্রথম শুইছে, আবু বকর দ্বিতীয়, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূল প্রথম, আবু বকর দ্বিতীয়। জান্নাতে রাসূল প্রথম, আবু বকর দ্বিতীয়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আবু বকরের এই মাকাম একমাত্র সুহবতের কারণে। কিসের কারণে বলেন? সুহবতের কারণে। আবু বকর রাসূলের সুহবত সবচেয়ে বেশি উঠাইছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছে, ভাই আবু বকর, আপনি আমার সারা জীবনের ইবাদত নিয়ে যান। আপনি যে সাউর পর্বতের গুহায় 3 দিন রাসূলের সাথে ছিলেন, সেই 3 দিনের ইবাদত আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম।
কি বলছেন বলেন? হযরত ওমর কি বলছেন? হযরত ওমর প্রস্তাব দিয়েছেন যে ভাই আবু বকর, আপনি আমার সারা জীবনের ইবাদত নিয়ে যান। আপনি রাসূলের সাথে সাউর পর্বতের গুহায় 3 দিন ছিলেন, ওই 3 দিনের ইবাদত আমাকে দিয়ে দেন। এবার বলেন না 3 দিনে রোজা রাখলেন, হয় 3 গা রাখছেন, তাহাজ্জুদ পড়লেন, হয় 3 রাত্র পড়ছেন, এর বেশি করা গেছিনি বলেন না? কিন্তু 3 রাত্রে ইবাদত এত দামি কেন? রাসূলের সুহবত। সুবহানাল্লাহ বলেন না? কার সুহবত বলেন? রাসূলের সুহবতের কারণে এত দামি। কেমন দামি? দেখেন ওমরের ইবাদতের কত দাম শুনেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আকাশের মধ্যে তারকা ঝলমল করতেছে, আকাশ ক্লিয়ার, তারকা তারকা। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের যত তারকা আছে তারকার সমান কারো আমল আছে নাকি? কি প্রশ্ন করছে? আকাশের যত তারকা আছে এই পরিমাণ কারো আমল আছে নাকি? আকাশের তারকা গণনার ক্ষমতা আমাদের আসেনি বলেন না? আল্লাহু আকবার। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আকাশের যত তারকা আছে তারকার সমপরিমাণ আমল আমার উম্মতের একজনের আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার উম্মতের একজনের আকাশের তারা পরিমাণ আমল কি আছে। আম্মা জান আয়েশা ভিতরে ভিতরে খুশি, সে একজনকে আমার বাবা হবে, আবু বকর সিদ্দিক হবে। রাসূল মুখ দিয়ে কেন বলে না, কেন বলে না? উনি পেরেশান পেরেশান। এখন আল্লাহ বলতেছে, আয়েশা, আকাশের তারা পরিমাণ আমল এমন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে, তার নামটা কি জানো? সে হইছে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না? সে কে বলেন? এখন আম্মা জান আয়েশার মুখ কালো হয়ে গেছে। কিরে, আমি আশা করছি কিয়া রাসূল কইছে কিয়া, আমি আশা করছি আমার বাবার নাম কইবো, আবু বকর সিদ্দিকের নাম বলবে, কিন্তু রাসূল বলছে কার কথা? ওমরের কথা। রাসূল তো রোগ ধরে ফেলছে আম্মা জানের চেহারা দেখিয়া। এবার আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আল্লাহু আকবার, তুমি মনে করছো তোমার পিতার কথা বলবো? শোনো, তোমার পিতা আবু বকরের আমল 3 দিন যে গার সাউরের মধ্যে, 3 দিন যে সাউর পর্বতের গুহায় আমার সাথে ছিল, এই 3 দিনের আমল আকাশের তারকার চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এই জন্য তো হযরত ওমর বুঝছেন, বুঝিয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনি আমার সারা জীবনের ইবাদত নিয়ে যান। আপনি যে 3 দিন রাসূলের সাথে ছিলেন সফর সঙ্গী, ওই 3 দিনের ইবাদত আমাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য বাইহাকি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম, বাইহাকি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরো উম্মতের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তা আবু বকরের ঈমানের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ বলেন না? কার ঈমানের পাল্লা ভারী হবে বলেন? আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা ওয়া ক্বাদ সাব্বাইতাহু ফি সাদরি আবি বকরিন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে যা দিয়েছেন আমি সব আবু বকরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে যা দিয়েছেন সিনার মধ্যে আমি সব কি দিয়ে দিছি? আবু বকরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কিন্তু সে আবু বকরের চলাফেরা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কোন মৃত মানুষকে চলাফেরা করতে দেখতে চাও, যে মৃত মানুষ চলাফেরা কিভাবে করে এটা দেখতে চাও, তো আবু কুহাফার পুত্র আবু বকরের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না? কোন মৃত মানুষকে যদি দেখতে চাও যে চলাফেরা করে, তাহলে কার দিকে তাকাইবে? আবু বকরের দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় উনি ওনার মেয়ে আম্মা জান আয়েশাকে ওসিয়ত করতেছেন, আয়েশা, আমার তো অবস্থা খুবই খারাপ, আমি যখন মৃত্যুবরণ করব, তো আমার গায়ের যে ব্যবহৃত চাদর আছে চাদরটা ধুয়ে এটাকে কাফন হিসাবে আমাকে দাফন করে দিও। এখন আম্মা জান আয়েশা বলে, আব্বাজান আপনি এটা কি বলতেছেন? আমরা তো এত অসচ্ছল না, নতুন কাপড় দিয়ে আপনাকে দাফন করবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নতুন কাপড়ের চাহিদা জীবিতদের জন্য, আমি তো মৃত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেকে, তিনি রাসূলের সুহবতে থাকিয়া ঈমান আমল মাকাম এত, কিন্তু নিজেকে কি মনে করতেন? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে যখন উনি খলিফা, তখন এলাকার মধ্যে বিধবা এবং বৃদ্ধ মানুষ যারা কাজ করতে পারে না, এদের সেবা যত্নের জন্য একটা তালিকা করছেন আবু বকর সিদ্দিক। কি করছেন বলেন? তালিকা করছেন।
তালিকার মধ্যে লিখে দিয়েছেন অমুকের খেদমত অমুকে করবে, অমুকের খেদমত অমুকে করবে, কিন্তু একজন মহিলা, বৃদ্ধ মহিলার খেদমতের পাশে কে করবে এই নাম লেখা নাই। সুবহানাল্লাহ বলেন না, এই নাম লেখা কি নাই। এখন ওমর যখন দরবারে আসছে, আবু বকর দরবারে আসিয়া তালিকার দিকে তাকায় দেখতেছে কি রে, সবার তো খাদেম আছে, এই বৃদ্ধ মহিলার খাদেম নাই, তাহলে এই বৃদ্ধ মহিলার খেদমতটা আমি করবো। কে করবো? আমি কে? ওমর। বলেন আমি কে? ওমর। এখন ওমর আজকে চাইছে পরের দিন কালকে ফজর থেকে ওই মহিলার খেদমত করবো। ফজরের নামাজ পড়ে ওমর চলে গেছেন মহিলার বাড়ি, জায়গা দেখে মহিলার বাড়িঘর সব পরিষ্কার কে ঝাড়ু দিয়ে গেছে, পানি টানি সব ভরে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর মহিলাকে জিজ্ঞেস করছে আপনার খেদমত করছে কে? আমি তো লোক চিনি না, জিজ্ঞাসা করি নাই, আসি আমার বাড়িঘর সব সাফ করে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে গেছে, পানি টানি ভরে দিয়ে চলে গেছে। হযরত ওমর খেয়াল করেন, তাহলে আজকে সে, কালকে আমি ফজরের আগে যাব। কোন সময় যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে আবার রওনা দিলেন, যাইয়া দেখে মহিলার বাড়ি আজকেও পাক সাফ সব পরিষ্কার করে শেষ, পানিও ভরে দিয়ে কে যেন চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর কয় হে আজকে তো করতে পারলাম না, ঠিক আছে কালকে ফজরের আগে না তাহাজ্জুদের সময় আসবো। কোন সময় আসবো? এবার তাহাজ্জুদের সময় হযরত ওমর চলে গেছে, যাই দেখতে যাই ওমর আসার আগে কাজ সাইরা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওমর আসার আগে কাজ, এখন ওমর তো কি রে কে কাম করে, তখন ওমর তাহলে সিদ্ধান্ত দিচ্ছে না 3 দিন গেছে মিস, কালকে রাত্রে আর ঘুমাবো না আমি। এখন পরের দিন 3 দিনের পরে চতুর্থ দিন হযরত ওমর রাত্রি বেলায় বুড়ির বাড়ির সামনে অবস্থান করছে। দেখি ব্যক্তিটাকে, রাত্র যখন গভীর হয়ে গেছে দেখতেছে চাদর মুড়ে দেওয়া একজন ব্যক্তি, পায়ের মধ্যে জুতা নাই, হাঁটিয়ে হাঁটিয়ে বুড়ির বাড়ির দিকে যাচ্ছে। হযরত ওমর বলেন এই আপনি দাঁড়ান, আপনি কে? আবু বকর সিদ্দিক বলে আমি তো আবু বকর। সুবহানাল্লাহ বলেন না। খলিফাতুল মুসলিমিন। আপনি কোথায় যাচ্ছেন? বুড়ির বাড়ি থেকে। হ্যাঁ আমি তার খেদমত করার জন্য যাচ্ছি, তালিকার মধ্যে নাম নাই। হযরত ওমর জিজ্ঞাসা করতে আপনার জুতা কোথায়? জুতা ফাঁয়ে দিয়ে গেলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে। মুসলমান, তোমার মেয়ের বিবাহ, তোমার মেয়ের বিবাহ, তোমার উলালে গোটা মানুষ এলাকার কাউরে ঘুমাতে দিতে না। তুমি মুসলমান, ঠিক আছে না? তুমি নামাজ পড়ে 5 ওয়াক্ত, তোমার মেয়ের বিবাহ, তুমি এলাকার কাউরে ঘুমাতে দিতে না। অথচ খতমে খাজগান মাইকে পড়া জায়েজ নাই। কোরআন মাজিদে খতম মাইকে পড়া কি বলেন? কেন? মানুষ ঘুমন্ত, বিভিন্ন হালাতে মানুষ থাকবে, আপনার এবার আপনি আরেকজনের উপর চাপাইয়া দিবেন কেন? আপনারটা আপনি গর্বে শুনেন। এখন খতমে খাজগান তো বড় ইবাদত হচ্ছে মেয়ের বিয়ের সময় ডেক্সেট বাজানো, কি বলেন? ওরে কথা বলেন না। তাহলে আমরা সব মুসলমান না? কথা বলেন না। আমরা সব মুসলমান। আপনার প্রতিটা বাড়িতে বিবাহ হইলে এই জুলুমে অত্যাচারের শিকার আমরা। অথচ যারা এগুলো করে তাদের মুখের থেকে যেসব হাদিস আমরা শুনি, যেসব বক্তব্য শুনি, ওরে বাবুরে, বড় আল্লামারা ফেল। বড় আল্লামারা কি বলেন? দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ে জুতা দিয়ে আসেন নাই। কেন? আমার জুতার আওয়াজে আরেকজনের ঘুমের ব্যাঘাত ঘটবে, বা আরেকজন টের পেয়ে যাবে যে আমি এই বুড়ির বাড়ির কাজ করার জন্য আসি, আমার কাজটা ইবাদতটা গোপনই থাকুক। সুবহানাল্লাহ বলেন না। কথা কি বুঝে আসছে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মাকাম অর্জন করছে কিভাবে? রাসূলের সুহবতে তাকওয়া অর্জন করছে। কিছু তাকিয়ে বলেন, রাসূলের সুহবত বেশি উঠাইছেন, এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকওয়া অর্জন করছেন। কেমন তাকওয়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একাকী চলে যেতেন, যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আসছে, উনি বলতেন আহা আমার মা যদি আমাকে প্রসবই না করতো, আমার মা যদি আমি আবু বকরকে প্রসবই না করতো, আমি যদি মানুষ না হইয়া কোন ইমানদারের গায়ের পশম হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি খেরকুটা হতাম, আল্লাহর সামনে আমি হিসাব নিকাশ দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি এরকম নিজেকে এত ছোট মনে করতেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার দীর্ঘ 3 জুমার আলোচনা নেক সান্নিধ্যের ফজিলত। কি বলেন? নেক সান্নিধ্যের ফজিলত। এই জন্য সার্কেস হুজুর দেখলে ডরিয়েন না, তক্কানি সিল্লানি এরকম এগুলা দেখলে কিছু কোনো লাভ হইতো না, শুধু কত হাসবেন। গিয়ে যার বয়ান শুনবেন আল্লাহওয়ালা বুজুর্গ কিনা, তার কথার আসর আছে কিনা, তার কথা দিলে গাতে কিনা, এমন লোকের কাছে বয়ান শুনবেন, এমন লোকের সোহবতে যাবেন, দুনিয়া আখিরাত পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না? সুর দেখিয়ে ওয়াজে ধরবেন, সার্কেস দেখিয়ে ওয়াজে যাবেন, কোনো ফায়দা নাই।
কোনো ফায়দা না, আসেনি কথা বলেন না। না, এই জন্য নেক আল্লাহওয়ালা তালাশ করবেন, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তালাশ করেন, এরকম নেক আল্লাহওয়ালা আলেম ওলামা তালাশ করবেন, করিয়া তাদের সোহবতে যাবেন, তাদের কাছে দ্বীনি কথা শুনবেন, তাহলে দুনিয়া পরিবর্তন হবে, আখিরাতে কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 জুমার আলোচনা ভুলভ্রান্তিগুলো আল্লাহ আমাদের দিল থেকে মুছাইয়া দেখ, যে ভালো কথাগুলো এটা দিলে গাঁথিয়ে দেখ, আমলে পরিণত করার তৌফিক দান করুন।